রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, কি বলতেছেন? মান সাল্লাল্লাহু আলাইহি, তিনি বলেন, বেহেশতি নবী বলেছেন, মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে বা যারা আমি রাসূলের প্রতি একবার মাত্র দরুদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ পাক সাথে সাথে নগদ 10টা রহমত তার প্রতি নাজিল করে দেবে। নবীজির রহমত কত বেশি! সহিহ মুসলিম 408 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 921 নম্বর হাদিস খুললে পেয়ে যাবেন। সহিহ সনদে বর্ণনা করা হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত রুফিয়াত লাহু আশরু দারাজাত, রাওয়াহুন নাসাই। সুনানে নাসাই সিয়াসিত্তার অন্যতম হাদিসের গ্রন্থ 1297 নম্বর হাদিস খুললে পাবেন। মিশকাতুল মাসাবি 922 নম্বর হাদিস খুললে পাবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বেহেশতি নবী বলেন, যে বা যারা আমি রাসূলের প্রতি একবার মাত্র দরুদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ পাক তার নামে আমলে 10টা রহমত দান করবেন, 10টা গুনাহ মাফ করবেন। 10টা রহমত আর গুনাহ আপনার মিটিয়ে দিয়ে গুনাহ আপনার সব লিখে ক্ষান্ত নয়, আমার আল্লাহ তার সম্মান ইজ্জত 10 গুণ বাড়ায় দেবে। মাত্র একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু যদি পাঠ করে, 10টা রহমত আল্লাহ দান করবে, 10টা গুনাহ মোচন করা হবে, 10টি সম্মান আল্লাহ বাড়ায় দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি অসাধ্য? কারণ আমার নবী ওই যে রহমতের পরিধি কত, রব্বে কারীম আল্লাহ তাআলার রুবুবিয়তে পরিধি যত, আমার নবীর রহমতের পরিধিও তত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক অনুপরিমাণও কমতি নাই। এজন্য মহান আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আমার নবী রহমত, আমার নবী করুণা। বন্ধুরা আমার, আব্বাজান ইমানদাররা, বেহেশতি নবী মায়া নবীর রহমতের বিস্তৃতি পৃথিবীর কোন মানুষ নির্ণয় করতে পারবে না। ওই নবীর রহমত করুণা যদি পেতে চান, নবীজির যদি রহমত করুণার পাশে যদি থাকতে চান, আমার নবীর আরেকটি হাদিস আপনাদের শোনায় দেই। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহি সালাতান, রাওয়াহু তিরমিজি। সুনানে তিরমিজির হাদিস 484 নম্বর হাদিস খুললে পেয়ে যাবেন। মিশকাতুল মাসাবি 923 নম্বর হাদিস খুললে পাবেন। রাইসুল ফুকাহা, বিশ্ব বরেণ্যের সবচেয়ে বড় ফকিহ, বড় মুফতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিসের রাবী, তিনি বলেন, বেহেশতি নবী বলেছেন, এই জমিন থেকে যারা বেশি থেকে বেশি পরিমাণ আমি নবীর প্রতি দরুদের আমল করবে, কিসের আমল? যে বা যারা সব চাইতে বেশি দরুদ শরীফের আমল তথা বেশি দরুদ শরীফ আমি নবীর উপরে পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত উম্মতিনী আমি নবীর একান্ত সন্নিকটে হাসরে উঠবে। নবীজির যদি কাছে যদি উঠতে পারে, আপনার কপাল খুলে যাবে। আমার রাসূলের মহব্বত ভালোবাসা যদি আমল কেউ করে, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার রহমত, তার সম্মান ইজ্জত তো সাময়িকের জন্য নয়, এটা নির্দিষ্ট সময়ের জন্য নয়, এটা অনাদি অনন্তকাল রব্বে কারীমের রুবুবিয়ত যতদিন, তার মানে আমার আল্লাহ পাকের রুবুবিয়ত ছিল, আছে, থাকবে, থাকবে, থাকবে। আমার রাসূলের রহমত, করুণা, শান, মান, আজমত, অকাত, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত আমার আল্লাহ পাক ঠিক ওই রকম অনাদি অনন্তকালের জন্যই রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ ভাবতে পারে যে নবী যতদিন ছিলেন ততদিন বুঝি রহমত ছিল, নবী বুঝি আমাদের মাঝ থেকে পর্দা নিয়েছেন, এখন নাই। আল্লাহু আকবার। না, কোশ্চেন না, লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা, নবিউর রহমা মাওজুদুর, আমার রাসূলের রহমত মওজুদ আছে, ছিল, থাকবে, কোশ্চেন কালেও শেষ হবে না। জোরে হবে না একবার সুবহানাল্লাহ। এজন্য বেশি করে রাসূলের প্রতি দরুদ শরীফ পড়বেন, কিয়ামতের ময়দানে আমার রাসূলের একান্ত সন্নিকটে থাকবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
নবীজির পাশে থাকার তামান্না যারা করেছেন আল্লাহ তাদেরকে কবুল করেছেন। কি করেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের পাশে থাকার তামান্না করেছিলেন, আকাঙ্ক্ষা করেছিলেন, সর্বোচ্চ আবেগ আপ্লুত হয়ে নবীজির জন্য জীবনের সব কিছু কোরবান করে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একসময় আমার নবী জিজ্ঞাসা করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো তো তোমার সবচাইতে কোন আমলটা, কোন কাজটা বেশি তোমার পছন্দ? আপনাকে জিজ্ঞেস করলে হয়তো বলবেন হুজুর নামাজ, একজন বলবে তেলাওয়াতুল কোরআন, একজন বলবে হয়তো রোজা, একজন বলবে হয়তো জিকির, একজন বলছে দুরূদ। বিভিন্ন জনের বিভিন্ন রকমের আপনার মন মানসিকতা থেকে উত্তর দিবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আপনারা ইমানদারেরা, পর্দার অন্তরালের মায়েরা বোনেরা, গভীর কান পেতে শুনে রেখে দেন। বেহেশতি নবী মায়ার নবী যখন সিদ্দিক আকবর হুজুরকে জিজ্ঞাসা করলেন, কোন আমলটা, কোন কাজটা সবচাইতে তোমার বেশি পছন্দনীয়, বেশি তুমি ভালোবাসো? সিদ্দিক আকবর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, বেহেশতি নবী, আমি সিদ্দিক আকবর, আমার জীবনে সব চাইতে আমি বেশি পছন্দ করি বেহেশতি নবীকে তাকিয়ে তাকিয়ে দেখতে। আমার মনের তামান্না, আমার জন্য ইচ্ছা হয় 24টি ঘন্টা যদি আমি সুযোগ পেতাম, 24 আওয়ার 24 ঘন্টা আমার বেহেশতি নবীর চেহারা মোবারকটা আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম। ভাইরা আমার, আপনাদের ইমানদারেরা, আমার রাসূলের চেহারা মোবারক দেখার জন্য সাহাবায়ে কেরাম কেন এত আবেগ আপ্লুত ছিলেন, এত কেন তারা আসক্ত ছিলেন? এই কারণে সাহাবীরা অনেক সময় 3 দিন 5 দিন 7 দিন চলে গেছে, তাদের পেটে কোনো খাবার নাই। ওই যে বলছিলাম সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, নামটা কি বলেন এখন? মাশাআল্লাহ, ওয়াজ কাজে লাগতেছে, আপনারা মনে রাখছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস সংখ্যা কত? 5374। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ শোনো, এমনও হয়েছে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে আমি মসজিদে নববীর ফলনে মেঝেতে আমি ঘোরাঘুরি করেছি। যুবক বন্ধুরা রে, কত রুচি সম্মত খানার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, কত সুন্দর বাসা বাড়িতে জীবন যাপন করা হয়, অথচ সাহাবায়ে কেরাম আহলে সুফফার সদস্য যারা ছিলেন 70 থেকে 80 জন, কারো কোনো ঘর বাড়ি ছিল না, মাথা গোজার ঠাঁই ছিল না, মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকতেন, হাদিয়া আসলে খাইতেন, নইলে না খেয়ে তাদের জীবন অতিবাহিত হতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমিও তাদের মধ্যে অন্যতম। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে মসজিদে নববীর ফলরে আমি ঘোরাঘুরি করছি, আর অপেক্ষায় আছি কোন সময় বেহেশতি নবী আমার দিনের খেদমত করে হুজরায় প্রবেশ করবে। সবাই আবেগ আপ্লুত হয়ে আছে, সর্বাগ্যে সর্বপ্রথম কে বেহেশতি নবীর চেহারা মোবারকটা আগে দেখবে। বন্ধুরা আমার, আপনাদের ইমানদারেরা, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, দুনিয়ার মানুষ শোনো, ওই যে সপ্তাহ পরিমাণ পর্যন্ত সময় না খেয়ে ক্ষুধার যন্ত্রণা নিয়ে আমরা সময় অতিবাহিত করছিলাম, বেহেশতি নবী, মায়া নবী, রহমতের নবী যখনই হুজরা শরীফের সামনে এসে উপস্থিত হয়েছে, আমরা বেহেশতি নবীর চেহারা মোবারকটা যখন এক নজর দেখেছি, নবীজির চেহারা মোবারক দেখার সাথে সাথে আমাদের 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে গেছে। নবীজির চেহারা দেখে ক্ষুধা পর্যন্ত তাদের মিটে গেছে, আর কোনো ক্ষুধা নাই, তাদের ক্ষুধার কষ্ট তারা একবারে সব বেমালুম হয়ে গেছেন, ভুলে গেছেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সেই সিদ্দিক আকবর হুজুরকে আমার নবী তাই জিজ্ঞাসা করেছেন, তুমি কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দ করো? কয়, হুজুর, যদি 24 আওয়ার 24 ঘন্টায় আপনাকে আমি দেখতে পেতাম, যদি দেখার সুযোগ হইতো, আমি সব চাইতে আমি বেশি খুশি হইতাম। তার মানে যত আমল আছে সব চাইতে আপনার চেহারা মোবারক দেখতে আমি বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আপনাদের ইমানদারেরা,
সিদ্দিক আকবর হুজুর আমার রাসূলকে এত প্যার করেছিলেন, ভালোবেসেছিলেন, আমার রাসূলের জন্য জীবনটা এইভাবে অক্ষ করেছিলেন। মাশহুর আলোচনা আপনাদের জানা আছে, অনেকবার শুনে থাকতে পারে। হিজরতের রাতে সিদ্দিক আকবর হুজুরের দরজায় আমার নবী গভীর রাত্রে আস্তে করে বলেছিলেন, ইয়া আবা বকর রাদিয়াল্লাহু তাআলা। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর লাব্বাইকা ওয়া সাদাইকা বলে আমার নবীর কদমে হাজির হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। বেহেশতি নবী আমার ডাক দিয়ে বলেন, আমার প্রাণের সঙ্গী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গভীর রাত্র মনে করে আমি আস্তে আপনাকে ডাক দিলাম যেন আপনার কষ্ট না হয়, আরামের যেন বিঘ্ন না হয়। এত আস্তে আওয়াজটা কেমনে শুনলেন? এত আস্তে আওয়াজটা আপনার কেমনে কর্ণকুহরে পৌঁছে গেল? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেদবি নেবেন না, গোস্তাকি নেবেন না, আজ থেকে 6 মাস। কোন ঐতিহাসিকগণ বলেছেন যে আরো অনেক পূর্ব থেকে আমার নবী মেসেজ দিয়েছিলেন, সিদ্দিক আকবর জানি না কোন দিন যেন খানায় কাবার আঙ্গিনা, হেরেম শরীফের আঙ্গিনা ছেড়ে, মাতৃভূমি ছেড়ে রব্বে কারিমের নির্দেশে মদিনা মুনওয়ারায় হিজরত করতে হবে। আমার প্রাণের সাথী, ওই রজনীতে, ওই দিনে, ওই সময়তে আমি তোমাকে একটু সঙ্গে নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি, তুমি কি আমার সঙ্গে যাবে? সিদ্দিক আকবর হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি, অতএব অবশ্যই আমি আপনার সঙ্গী হতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কমপক্ষে 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন কখন কোন সময় যেন রব্বে কারিমের নির্দেশ আছে মক্কা থেকে ইয়াসরিবে আমাকে হিজরত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কম বেশি 6 মাস হয়ে গেল আপনার ওই নির্দেশকে তামিল করার জন্য। আমি অপেক্ষায় আছি, না জানি কোন রজনীতে, কোন রাতের অন্ধকারে বেহেশতি নবী আমার দরজায় এসে আমাকে ডাক দেবেন। আর আমি যদি তাৎক্ষণিক যদি উপস্থিত হতে না পারি, নবীজির কদমে যদি আমি হাজিরা দিতে না পারি, আমি আবু বকর বড় গোস্তাকি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য কমপক্ষে 6 মাস পূর্ব থেকে প্রতিদিন ইশারের নামাজ আদায় করে বাড়ির লোকজনদের কাছ থেকে বিদায় নিয়ে সফরের ন্যূনতম কিছু সামান রেডি করে এই দরজায় আমি আপনার অপেক্ষায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্র কাটাই। 6টা মাস যাবত হুজুর আমি বিছানায় পিঠ লাগাই না, কোন রাত্রে কোন সময় আমার নবী আসবে, এই গিরিপথ বেয়ে কাফের মুশরিক কুফারে কুরাইশেরা আমার নবীকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়ার জন্য নির্লস অবচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সময় আমার নবীর যেন কষ্ট না হয়, আমি যেন ডাক দেওয়ার সাথে আমার বেহেশতি নবীর কদমে হাজিরা দিতে পারি। এজন্য হুজুর 6টা মাস আমি ঘুমাই নাই হুজুর, আমি দরজার সঙ্গে পিঠ লাগিয়ে আমি আপনার ইন্তজার করছি, আপনার অপেক্ষমান আছি। জোরে বলে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আপনাদের ইমানদারেরা, তারিখে কুতুবীর মধ্যে আল্লামা কুতুবউদ্দিন হানাফি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এবং মাশহুর আরেকটি কিতাবের কথা বলে দেই, খসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত আলোচনা নিয়ে আসছেন। সিদ্দিক আকবর হুজুর এবার বের হলেন। আমার নবী রহমতের নবী মা নবী বলছেন, সিদ্দিক আকবর দ্রুত, রাত পুহায় যাবে, তাড়াতাড়ি চলে যেতে হবে, কাফের মুশরিকেরা ওত পেতে আসে। ধরে বলেন নাউযুবিল্লাহ। ঘোড়া নাই, সঙ্গী নাই, কি বলে সওয়ারি নাই, বড় কষ্ট করে আমাদেরকে যেতে হবে। এখন তো এরোপ্লেন নাই, আপনার বাস নাই, ট্রাক নাই। আমার ভাইজান আপনাদের ইমানদারেরা, সিদ্দিক আকবর হুজুর বলেন, হুজুর চিন্তা করবেন না, 4 পায়া জানোয়ার যদি নাও যদি সাথে থাকে, 2 পায়া বাহন তো আপনার সামনে রেডি আছি। জোরে বলো সুবহানাল্লাহ। অপর বর্ণনায় আসছে যে একটা উট নিয়ে আমার নবী রহমতের নবী মায়ার নবী ওই হিজরতের আপনার সফর তিনি রওনা হয়েছিলেন। আর ওই উটের পিষ্টের উপরে ন্যূনতম যে সফরের মাল সামানা, কিছু সামান্য খাবার, এইটাকে আপনার উটের পিষ্টের উপরে নিয়েছিলেন। কিন্তু এইটা কিভাবে বাঁধবেন, এটা কিভাবে আটকাবেন, সে আটকানের রশি দড়ি পর্যন্ত ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। ওই খানা পিনা,
স্বল্প কিছু যা উপস্থিত ছিল এটাকে উটের পৃষ্ঠে একটু আটকাবেন, ওটাকে একটু কন্ট্রোল করে রাখবেন, এতটুকু আপনার রশিদ দড়ি ছিল না। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যিনি বড় বোন, তার চেয়ে বয়সে 10 বছরের বড় আসমা সিদ্দিকা, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ মায়েরা বোনেরা, আপনাদের সেই মা, আমাদের সেই মায়ের কত অবদান ছিল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ মাদের কত ত্যাগ ছিল ইসলামের জন্য। এবার দুইজন ইসলামের এই মহান আল্লাহ পাকের মেহমান হিজরত করবেন, উটের উপরে মাল সামানা ন্যূনতমতা বাঁধার কোনো ব্যবস্থা নাই। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার তিনি আপনার যে পায়জামা আছে, এই পায়জামার ফিতা, এই পায়জামার ফিতাটা তিনি খুলে ফেললেন আর হাত দিয়ে আটকায় রাখলেন। পায়জামার ফিতাটা 2 টুকরা করে, এক টুকরো দিয়ে পায়জামা আটকালেন, আর এক টুকরো দিয়ে বেহেশতি নবীর মাল সামানা উটের পিঠে আটকায় দেন। এই জন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাতুন নাতাকাইন বলা হয়, মানে 2 ফিতার মালিক। এক ফিতাকে 2 ফিতা করে নিয়েছেন, 2 ফিতার মালিক। মুআজ্জাজ হাজিরিন, আম্মা জান তিনি এইভাবে বেহেশতি নবীর তিনি সেবা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবার রওনা হচ্ছেন, একবার সামনে একবার পিছনে, একবার সামনে একবার পিছনে। আমার নবী ডাক দিয়ে বলেন, সিদ্দিক আকবর, এ আমার প্রাণের সাহাবী, এইভাবে সামনে আবার পিছনে রহস্য কি, কারণ কি? সিদ্দিক আকবর হুজুর বলেন, হুজুর সামনে যাই রাস্তা দেখার জন্য, আর পিছনে আসি হুজুর, আল্লাহ তো আপনাকে তুলনাহীন, উপমাহীন, এক্সাম্পলহীন করে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনার কোনো তুলনা নাই, উপমা নাই। আমার নবী জিজ্ঞাসা করেন নবী সাহাবীদেরকে লক্ষ্য করে, আইয়ুকুম মিসলি, সাহাবীরা বলো আমি তোমাদের কার মতো? এক শ্রেণীর মানুষ, নেমো খারাপ মূর্খের দলেরা বলে রাসূল আমাদের মতো সাধারণ মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল আমাদের মতো সাধারণ মানুষ? নবী মানুষ বটে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নয়। এটা যারা বোঝে না, এদের আরো 10-20 বছর লেখাপড়া করতে হবে। ঠিক কিনা বলে? আরো 10-20 বছর তাই পড়াশোনা করতে হবে। পড়াশোনা করো, তারপরে রাসূলের সম্মান নিয়ে কথা বলো সাহেব। ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশারুন লাইসা কাল বাশারি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইয়াকুত একটা পাথরের নাম। আপনার বাড়ির পাশে কিছু পড়ে থাকা পাথর আছে, এই পাথরও পাথর। রেল লাইনে পড়ে আছে, সে পাথরও পাথর। আবার মোজাইক পাথর, সেটাও পাথর। এই সব পাথরে এক একটার এক এক গুণ আছে না নাই? এক একটার মধ্যে পার্থক্য আছে না নাই? পাথর যদি এরকম একই নামের, একই আপনার সিফতের হয়, আপনার নামের হওয়ার কারণে একই দেখতে, কিন্তু তারপরে যদি ওইটার যদি মান, ওইটার যদি ইজ্জত যদি আপনার আলাদা হয়, দাম যদি আলাদা হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই কবি বলেন তিনি মানুষ, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين। সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 40 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পিতৃপুরুষ নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং তিনি হলেন সর্বশেষ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে এখন সবচেয়ে বড় ভাইরাস আপনার কাদিয়ানি, এই আপনার নেমোখারামেরা, জাহেরেরা আমার রাসূলকে শেষ নবী মানে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আন্তর্জাতিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে, রাষ্ট্রপতির পক্ষ থেকে, প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে, সরকারি উদ্যোগে এই সমস্ত আপনার নেমোখারামদেরকে আপনার কাফের ফতোয়া দেওয়া দরকার। জোরে বলার কথা ঠিক কিনা? যারা আমার রাসূলকে শেষ নবী মানে না, ওদেরকে মুসলমান হিসেবে কোশ্চিনকালেও স্বীকৃতি দেওয়া যায় না। জোরে বলার কথা ঠিক কিনা? আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করুন। বুঝ যদি না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদ্দুসির জিম্মায় ফয়সালা করে দিন। জোরে বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, আইয়ুকুম মিসলি, সাহাবীরা বলো তো আমি তোমাদের কার মতো? নবীজি আবার নিজেই জবাব দিচ্ছেন, লাস্তু কাআহাদিম মিনকুম, সাহাবীরা, সাথীরা, ফলোয়ারেরা, আমি তোমাদের কারো মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহুল বুখারী 1961, 62, 63 নম্বর হাদিস খুললে সব পেয়ে যাবেন। সহিহুল বুখারী 1961, 62, 63 হাদিস খোলেন, সহিহ সনদে আমার নবীজি বর্ণনা করেছে। নবীজি আমাদের কারো মতো। যারা বলবে রাসূল আমাদের মতো, তার একটি কোনো নসিহত, তার কোনো একটি কথা, কোনো ওয়াজ শুনবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, যদি শোনেন তাহলে আপনার ঈমান চলে যাওয়ার আশু সম্ভাবনা থাকে। ঠিক কিনা বলেন? এটা আকীদার ব্যাপার, এটা আমল না, এটা আকীদা। আকীদা যদি নষ্ট হয়ে যায়, সারা জীবনে আমল বরবাদ হয়ে যায়। বড় একটা ঝুড়ি বা থলে ব্যাগ নিয়ে গেছেন, ঈদের মার্কেট করবেন লক্ষাধিক টাকা, কিন্তু ঝুড়ি বা থলের নিচে তলা নাই, খালি কিনছেন আর রেখে দিছে। বাড়িতে যখন ফিরবেন একটাও কি বাড়িতে আসবে? সব চলে যাবে। দুধ কিনতে গেছেন, জামাই বিটি আসছে, দুধ পিঠা খাবে, 20 লিটারের একটা কলস নিয়ে গেছেন, কিন্তু কলসের তলা নাই। 20 লিটার দুধেই কিনেছে, 1 লিটার দুধও কি বাড়ি পর্যন্ত পৌঁছবে? এক পো আসবে না। ঠিক না বলো? ঈমানটা, আকীদাটা হচ্ছে এমন জিনিস যেটা বিহীন আপনার সমস্ত আমল বেকার, আর এই আমলের কোনো মূল্য নাই, এই আমল সব বরবাদ হয়ে যাবে। হাবিতাত আমালুহুম লা তাশউরুন, আপনাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, এটা বুঝতেই পারবেন না। এজন্য আকীদা মজবুত করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, তিনি নূরে মুজাসসাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপাদমস্তক নূরে মুজাসসাম করেছে, আর তিনি আমাদের মতো সাধারণ মানুষ নন। আল্লাহ তাবারক তাআলা তাকে সর্বোচ্চ শান মান দিয়েছেন, তার শান মানের তুলনা পৃথিবীর কারোর সাথে কয় দিককে তুলনা করি। একটি সাইড আমি অনেক জায়গায় চ্যালেঞ্জ করেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মোবারককে যদি পৃথিবীর কোনো আপনার মানুষের সঙ্গে যদি আপনারা তুলনা করে দিতে পারেন যে হুবহু এই সাধারণ মানুষের একজন চুল আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক, এই দুইটা আমরা ওজন করে দেখলাম, পরিমাপ করে দেখলাম, সম্মান ইজ্জত বা সব দিক থেকে একই রকম, যদি কেউ প্রমাণ করে দিতে পারে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে, লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে, লক্ষ টাকা পুরস্কার। অত টাকা পয়সা আমার নাই, স্বল্প পরিমাণে, না হইলে মহব্বত ভালোবাসা মানুষদেরকে বললেও দেবে ইনশাআল্লাহ রাসূলের প্রেমে। জোরে বলার কথা ঠিক। চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করার থাকে, গ্রহণ করে আমাকে বলবে, আপনার সামনে আমি উপস্থিত হতে অবশ্যই থাকবো। মিশরের মসজিদে হুসাইনিয়াতে এখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক আপনার সংরক্ষণ করা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জুব্বা মোবারক সংরক্ষণ করা আছে। এক সময় মিশরের আপনার গভর্নমেন্ট তিনি বলছিলেন যে এই 1450 বা 1400 বছর পূর্বে ইন্তেকাল করেছেন যিনি, তার এই চুলকানে এরকম বোতলজাত করে, এরকম কৌটোজাত করে রাখা লাগে, ফেলাই দেন। নাউযুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূল প্রেমিকেরা বলছিলেন, ঠিক আছে আপনার কথা আমরা মানব, তবে আমাদের একটি কথা। কি কথা? এটা যদি সাধারণ যদি হয়, সাধারণ মানুষের মতো চুল হয়, তাহলে আমরা আপনার কথা মেনে নেব, আর যদি তা না হয় তাহলে কিন্তু আমরা মানবো না। এটা সাধারণ না অসাধারণ কেমনে বুঝবেন? তাহলে এক কাজ করেন, যখন সূর্যের আলো যখন তীব্র প্রখর হবে, ওই সময় এই বোতলটা আমরা এই সূর্যের আলোতে মাঝখানে আমরা রেখে দেব। কি হবে? যা হবে তা হবে। দেখে যদি আপনার কাছে মনে হয় যে না এটা রাখা দরকার, রাখবেন, যদি রাখা দরকার না হয় আপনারা যায় সেটাই। কত বাজলো? ওহো, মেলা রাত 12টা বাজে আছে। সময় অনেক হয়ে গেছে, আর কথা না বলি। হাজিরিন, অনেক রাত হয়ে গেছে। দীর্ঘ রাত কথা বলে যদি ফজরের নামাজ না হয় তাহলে কষ্টদায়ক। সম্মানিত হাজিরিন, গুরুত্বপূর্ণ কথাটা শেষ করে দেই। বলবো হাজার হাজার মানুষের সমাবেশ হলো দিনের বেলায় সূর্যের প্রখর আলোর মধ্যে, সেই বোতলজাত করা বেহেশতি নবীর চুল মোবারক আপনার মাঝখানে রাখা হলো। বন্ধুরা আমার, আপনারা ইমানদারেরা, বেহেশতি নবী, মায়ার নবী, হায়াতুন নবী, নূরে মুজাসসাম নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো আমাদের মতো নন, উপরন্তু তার কোন একটা বরকতান চুল মোবারক থেকে কদম মোবারকের নিচে ধুলি মোবারক পর্যন্ত তার কোনো তুলনা নাই, মিসাল নাই, তার তুলনাহীন, উপমাহীন, এক্সাম্পলহীন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার বাস্তব দৃষ্টান্ত, প্রকৃষ্ট প্রমাণ দেখিয়ে দেওয়া হলো।
মিশরের সেই গভর্নমেন্টের সামনে। এবার বোতলটা যখন সূর্যের আলোতে যখন নিয়ে আসা হলো, দেখা গেল হাজার হাজার মানুষের চোখের সামনে বোতলের মধ্যে থাকা চুল মানুষের মতো যেন বোতলের মধ্যে ঘোরাঘুরি শুরু করে দেয়। বন্ধুরা আমার, আপনারা ইমানদারেরা, বেহেশতি নবী মায়ার নবীজির একটি কোনো বিষয়, একটি কোনো বস্তু, একটি কোনো অঙ্গ প্রত্যঙ্গ মোবারককে কোনো পৃথিবীর কারোর সঙ্গে তুলনা করতে পারবেন না। আমার আপনার নবী বেহেশতি নবী মায়ার নবী, তিনি যখন ওযু মোবারক কমপ্লিট করে তিনি যা তাওয়াদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুল ওযু আপনার সহিহুল বুখারী খুললেই পেয়ে যাবেন। আমার নবী যখন ওযু করতেন, হাদিসের বিস্তারিত আলোচনা আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার আপনার ইবনে কাসিরের মধ্যে হাদিস কোট করেছেন এবং আল বিদায়া নিহায়ার মধ্যে আলোচনা নিয়ে আসছেন। অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে দালাইলুন নবুওয়া সহ। আমার নবী মায়ার নবী বেহেশতি নবী নূরে মুজাসসাম নবী হায়াতুন নবী, এবার যখন তিনি ওযু করতে আসেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা ওত পেতে দাঁড়িয়ে আছেন। আমার নবীজির ওযু করা পানি মোবারক গুলো যেন নিচে পড়ে না যায়, সবাই তারা হাতে করে নেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ওযুর পানি নয়, আমার নবীজি ওযু করতে গিয়ে কফ থুতু মোবারক যখন ফেলতেন, বিশেষ করে শীতের সকালে বেশি মানুষের মুখ থেকে আপনার ওযু করার সময় কফ থুতু এই জাতীয় আপনার কিছু বেরিয়ে আসে। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু ঠান্ডার সময় কণ্ঠটা আপনার চেপে থাকে, এই জন্য সেই আপনার বিষয়গুলো আপনার এটা শীতের সময় বেশি আপনার পরিলক্ষিত হয়। বেহেশতি নবীজির কফ থুতু মুবারক যখনই ফেলে দিতেন, সাহাবায়ে কেরাম তেনারা দুটো হাত পেতে দিয়ে শুধু হাতে নয়, ক্রিমের মতো তারা চেহারার মধ্যে মেখে নেয়। বর্তমান সময় যদি হয়তো কোনো পীর সাহেবের সামনে এই ধরনের কোনো মুরিদ যদি করেতে বেদাত শিরক নাজায়েজ ফতোয়া দিয়ে শেষ করে দিত। জোরে বলেন ঠিক কিনা? আর কেউ নিত না। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার নবী জানিয়ে দিলেন সাহাবীদেরকে লক্ষ্য করে, সাহাবীরা ফলোয়ারেরা, কি ব্যাপার বুঝলাম না, এই রকম করে তোমরা আমি নবীজির কফ থুতু মোবারক হাতে নিলা তো নিলা, আবার চেহারার মধ্যে মাকলা, রহস্যটা কারণটা কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান। যেই নবীজির কফ থুতু মোবারক যেই চেহারায় যেই শরীরে থাকবে, আমাদের বিশ্বাস আল্লাহর 7টা জাহান্নাম তারে কোশ্চেন কালো স্পর্শ করবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাহান্নাম আমাদেরকে স্পর্শ করবে। সহিহুল বুখারী কিতাবুল মাগাজি খুললে পাবেন, মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের দিন আমার নবীজির শরীর মোবারক থেকে বেহেশতি রক্ত মোবারক যখন গড়গড় করে পড়তে আসে, মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে ঠোঁট লাগিয়ে দিয়ে, জিহ্বা দিয়ে দিয়ে সবগুলো রক্ত পেটের মধ্যে পড়ে নেয়। বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাকতে বলেন, মালিক বিন সিনান, করো কি? একজন মানুষের রক্ত মোবারক এইভাবে কি ঠোঁট দিয়ে জিহ্বা দিয়ে টেনে টেনে কেউ মুখের মধ্যে নেয়? মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বেহেশতি নবীজির রক্ত মোবারক জমিনে পড়ে থাকবে, আমি বরদাস্ত করতে পারি না। কোথায় রাখবো? এই জন্য সিদ্ধান্ত নিলাম, যদি আমার পেটের মধ্যে নেই, পৃথিবীর কোনো প্রাণী সেখানে পা দিতে পারবে না, আমার নবীর রক্ত মোবারকটার বেইজ্জতি হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলেন, মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই শরীরের মধ্যে বেহেশতি নবীর রক্ত মোবারক প্রবেশ করলো, আমি নবীও ফতোয়া দিলাম, আল্লাহর 7টা জাহান্নাম কোশ্চিন কালে তোমারে জ্বালাইবে না। কেমনে নবীকে আমাদের মতো বলে ফতোয়া দেয়? ও বিবেকবানেরা, পাণ্ডিত্যপূর্ণ জ্ঞানের অধিকারী আল্লাহর বান্দারা, একটু গভীর মনোযোগ সহকারে শুনুন। আমার নবীর সাহাবী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই কথাটাকে প্রমাণ করার জন্য, ইতমিনানুল কলবের জন্য তিনি মদিনায় একসময় দাও দাও করে আগুন জ্বলতে আসে। ওই দাও দাও করে জ্বলন্ত আগুনের মধ্যে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতখানা এরকম ঢুকায়া দিলেন। আমার নবী বলেছে, জাহান্নামের আগুন স্পর্শ করবে না, দেখি তো দুনিয়ার আগুন কি করে। হ্যাঁ,
নবীজি বলছে জাহান্নামের আগুন জ্বালাবে না, দুনিয়ার আগুনটা আমার সাথে কি ব্যবহার করে একটু পরীক্ষা করে। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জ্বলন্ত আগুনের মধ্যে হাতখানা যখন প্রবেশ করে দিয়েছে, জ্বলন্ত ধাও ধাও করে আগুন, হাত দেওয়াই তো যাবে না, আমাদের দ্বারা সম্ভবই হবে না দিতে দেওয়ার, জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি ধাক্কা দিয়ে দেয় জুলুম করে সেটা ভিন্ন কথা, কিন্তু নিজের ইচ্ছায় আমরা কাছেই যেতে পারবো না। আর মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষরা শোনো, আমার হাতখানা আমি অতি সহজে আগুনের মধ্যে প্রবেশ করে দীর্ঘ সময় রাখার পর হাতখান টান দিয়ে বের করে দেখি আমার হাত পুরা তো দূরের কথা, আমার চামড়া পুরার তো দূরের কথা, বেহেশতি নবী রক্ত মুবারকের তাসিরে আমার একটা পশমের মাথা পর্যন্ত পড়ে না। অতএব নবী আমাদের কারো মতো না। সিদ্দিক আকবর রাসূল তাই বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়া নবী, আপনার সব কিছু তো তুলনাহীন, আপনি যে যে কদম মোবারক রেখে রেখে যাচ্ছেন, এই কদম মোবারকের চিহ্ন এইটা দুনিয়ার কারোর সাথে মিল হবে না। কাফের কুফারেরা, আবু জেহেল, উতবা, সাইবারা বড় চতুর, বড় চালাক, আপনার কদম মুবারকের চিহ্ন দেখে তারা আপনার রাস্তা শনাক্ত করে না জানি আপনার প্রতি হামলা করে, আপনার প্রতি চড়াও হয়, আপনাকে না জানি পৃথিবীর থেকে বিদায় করে দেয়। ওগো মায়া নবী, এই জন্য আমি রাস্তা দেখাই সামনে গিয়ে, আর পিছনে এসে সময় সংক্ষেপ, তারপরেও আমি পা দিয়ে নয়, আমার হাত খান দিয়ে দিয়ে আপনার কদম মুবারকের চিহ্নটা আমি মুছে দিয়ে যাই। গোস্তাকে রসুল হলে ও পা লাগাইতো, জোরে বলেন ঠিক কি? ও পা দিয়ে মুছে দিত। আর রসুল প্রেমিক, রসুলের মহব্বত ভালোবাসা কলিজে ভরা ছিল, হাত দিয়ে দিয়ে মুছে দিয়ে আবার সামনে। প্যারা হাজিরিন, আর লম্বা চড়া করবো না। এই যে আপনার রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকার, এইভাবে থাকার অসিলায় আমি বলছিলাম যে আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারহুম আলাইহি সালাতান, বেশি করে দরুদ পড়লে রসুলের পাশে থাকা যাবে, তাকে বুঝাইতে গিয়ে আমি এত দৌড় আসছিলাম, মনে আছে না? সিদ্দিক আকবর হুজুর এইভাবে আমার রসুলের প্রতি মহব্বত ভালোবাসা এবং তার সঙ্গে জীবনটা এরকম মিলিয়ে নেওয়ার কারণে আল্লাহ নিয়ামতটা কি দিলেন তার সঙ্গে, এমন জায়গা আল্লাহ জায়গা করে দিয়েছেন। ইন্তেকালের পূর্বে বাড়ির মানুষদেরকে ওসিয়ত করে গেলেন, খসায়েসুল কুবরা খুললে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ড 281 পৃষ্ঠা খুললে হাদিসখানা পেয়ে যাবেন। আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর হুজুর বাড়ির মানুষদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন, আমার বাড়ির মানুষেরা, আমার নবীর সাহাবীরা, আমি সিদ্দিক আকবর যেই দিন ইন্তেকাল করব আমাকে গোসল দিবা, জানাজা কাফন পরাবা, গোসল করাবা, আপনার জানাজা করবা, কিন্তু আমার জন্য কবর বানাবা না। তাহলে কি জমিনের উপরে রেখে দেবে? সিদ্দিক আকবর হুজুর বলেন, আমার পরিবারের লোকেরা গোসলখানাও দেবে, যেন তেন কোনো ব্যক্তি দ্বারা নয়, ওই হাত দিয়ে গোসল দেবে যেই হাত দিয়ে আমার বেহেশতি নবীকে গোসল দেওয়া হয়েছে। নবীজির রহমত, করুণা আর ওসিলায় গুনাহগারের দোয়া কবুল হয়। নবীজির ওসিলায় এই ধরনের মাহফিলকে আল্লাহ কবুল করে না, এই জন্য এই ধরনের আয়োজন ব্যবস্থাপনা করা হয়, আমার ভাইজান করেছে। সিদ্দিক আকবর হুজুর বলছেন, আমার গোসলখানা ওই হাত দিয়ে দেবে যেই হাত দিয়ে আমার নবীকে গোসল দেওয়া হয়েছে। আমার নবীকে গোসল দিয়েছেন কে বলতে পারে? হ্যাঁ, অনেকগুলো কথা বলে দিয়েছি, আজকে আপনারা মনে রাখবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির গোসলের প্রধান দায়িত্ব পালন করেছেন, আর অনেক সাহাবী সহযোগিতা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যখন গোসল দেবেন, এবার চিন্তা করতেছিলেন, অনেক মক্কা মদিনার অনেকের গোসল দিলাম, গোসলের সময় আপনার বেষ্টনীর মধ্যে মশারি কাপড় বেষ্টনীতে নিয়ে উপরে একটা কাপড় দিয়ে পরনের কাপড়গুলো খোলা হয়, ঠিক কিনা? আমার নবীর ব্যাপারে কি করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিং কর্তব্য বিমূঢ়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, হঠাৎ করে আমার অটোমেটিক মনের অজান্তে আমার চোখে তন্দ্রা এসে গেল। কে যেন এই মুহূর্তে আমাকে ডেকে ডেকে বলে, আলী, ও শেরে খোদা আলী, বেহেশতি নবীর গোসলের জন্য সাধারণ মানুষের মতো চিন্তা করতে হবে না, নবী যেভাবে আছে কাপড় পরিহিত অবস্থায় ওইভাবেই বেহেশতি নবীরে গোসল দিয়ে দাও। সাধারণ মানুষের মতো
নবীর ব্যাপারটা যেন চিন্তা করবা না, এটা আমার নবীর ব্যাপারটা সম্পূর্ণ এক্সেপশনাল, সম্পূর্ণ আলাদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কিভাবে গোসল দিয়েছিলেন, তারপরে কিভাবে আমার রাসূলকে কবর রওজা মোবারকে নেওয়া হয়েছে, আমি সেই দিকে যাব না, ওইটা এখানেই রেখে দিলাম। অন্য সময় যদি সুযোগ হয় বলবো। সিদ্দিক আকবরের হুজুরের কথাটা শুধু শেষ করে দেই। এবার তিনি বলতেছেন ওনার হাত দিয়ে আমাকে গোসল দেবেন, এরপরে কাফন পরিয়ে জানাজা করাবেন, কিন্তু কবর বানাবেন না। আমার খাটিয়াটা রাসূলের রওজা মোবারকের পাশে নিয়ে আমার পক্ষ থেকে সালাম দিয়ে নবীজির অনুমতি চাইবে, নবী যদি অনুমতি দেয় পাশে রাখবে, নইলে জান্নাতুল বাকি সাধারণ কবরস্থানে আমারে রেখে দেবে। ঠিক ইন্তেকালের পর ওসিয়ত অনুযায়ী সব কমপ্লিট করে এবার লাশ মোবারক আমার নবীজির রওজা মোবারকের পাশে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা সহ প্রমুখ সাহাবী আমার রাসূলকে সালাম দেওয়া শুরু করলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বেহেশতি নবীকে সালামের নজরানা দি আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো মায়ার নবী, বেহেশতি নবী আপনার বেহেশতি চেহারা নজর দিয়ে তাকিয়ে দেখুন, আজকে ওই সাহাবী আপনার পাশে নিয়ে আসছি খাটিয়ায় করে, যিনি আপনার ছিল মক্কার সাথী, গারে সৌরের সাথী, গভীর রাতে হিজরতের রাতে ওই দরজার সামনে 6 মাস ব্যাপী দাঁড়িয়ে থাকার সেই সাহাবী আজকে কফিনের মধ্যে আপনার পাশে এসেছে। গো নবী, যদি অনুমতি দেন পাশে রাখবো, অনুমতি না হলে জান্নাতুল বাকিয়ায় নিয়ে যাব। এতটুকুন বলার পর সাহাবায়ে কেরাম বলেন, দুনিয়ার মানুষ শোনো, বেহেশতি নবীজির রওজা মোবারকের গিরিল মোবারক অটোমেটিক খুলে যেতে লাগলো। শুধু খুলে গিয়ে ক্ষান্ত নয়, রওজা মোবারক থেকে আওয়াজ আসছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিবে ফা ইন্নাল হাবিবা ইলাল মুশতাক। এ আমার সাহাবীরা, বন্ধু তো বন্ধুর প্রতীক্ষায় থাকে। ও আমার সাহাবীরা, অতএব আর দেরি করতে হবে না। সিদ্দিক আকবর আমার কাছে কাছে আমার জীবনের সাথে সারা জীবন মিলিয়ে থেকেছে। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি নবীর রওজার পাশের সাথী হয়ে যাবে। আর দেরি করো না, জলদি করে আমার প্রিয় বন্ধুকে আমার পাশে রেখে দাও, তাড়াতাড়ি আমার পাশে দাফন করে দাও। ওই যে আমার রাসূলের পাশে সিদ্দিক আকবর হুজুরকে দাফন করা হলো। বলেন তো, তামাম পৃথিবীর বুকে এত মর্যাদা সম্পন্ন, এত নিয়ামতপূর্ণ জায়গা কি আল্লাহর জমিনে আর কোথাও পাওয়া যাবে? নবীজির পাশে যেই বরকত, যেই রহমত, যে করুণা, যেই শান্তি তামাম পৃথিবীর আর কোথাও হবে না, যেটা সিদ্দিক আকবর হুজুরকে আল্লাহ দান করেছেন। বেহেশতি নবীজির একান্ত কাছে কাছে থাকার তামান্না, প্রত্যাশা, বাসনা জীবন দিয়ে করেছিলেন, মর্মে আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমরাও সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আখিরাতে ময়দানে মাহশারে আমরা একসাথে তার পাশে আমরা একটুখানি জায়গা ভিক্ষে চাই। কারা কারা চাই একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের কোরআনের মাহফিল বলুন জিন্দাবাদ। মুহাক্কিকানে মোনামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মসজিদে হাজিরিন, বেশি করে রাসূলের শানে দরুদ শরীফ পড়বেন, সমস্ত গুনাহের কাছ থেকে পরহেজ থাকবেন। মা বোনরা ইশার নামাজের পর 100 বার করে দরুদ শরীফ ছেলে মেয়ে উভয়ই পাঠ করবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহ তাবারক তাআলা যদি কপাল খুলে দেন, নসিব যদি ভালো হয়, গুনার কাছ থেকে যদি বিরত থাকতে পারেন, হয়ে যেতে পারে সাহাবায়ে কেরাম সামনে থেকে দেখেছে আপনি 4000 6000 কিলোমিটার দূর থেকে বেহেশতি নবীজির চেহারা মোবারক বাংলার পুরে ঘরে আল্লাহ নসিব করতে পারে। বলুন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানাম রাআল হক ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। সহিহুল বুখারী কিতাবুল ঈমানের হাদিস। নবীজি বলেন, যারা আমাকে ঘুমের ঘরে দেখলো, সত্যি আমি নবীকে দেখলো, কারণ আমি নবীজির
নবীর চেহারা মোবারক শয়তান নকল করার কোনো ক্ষমতা রাখে না। জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে সে আমলগুলো করার তৌফিক দেন। জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, দৃঢ় ওয়াদাবদ্ধ হন। রমজান মোবারক আসলে মাশাআল্লাহ মসজিদ ভরে যায়। রমজান শেষ হয়ে গেলে এমনও মসজিদ আছে যিনি ইমাম তিনি মুসাল্লি। কি আছে না নাই? কেন এই মুসাল্লিগুলো কই গেল? এরা কি আমেরিকায় চলে গেছে, নাকি আমরা ইরান গেছে যুদ্ধ করার জন্য? সেখানে গেলে তাও তো ভালোই ছিল, হ্যাঁ, ধন্যবাদ দিতাম। বাড়িতেই তো শুয়ে আছে, ঘরে শুয়ে আছে, রাত 12টা 1টা 2টা পর্যন্ত। কেউ স্টলে, কেউ দোকানপাটে, রাস্তার মোড়ে, কেউ বাদের উপরে, কেউ বা মোবাইলে আসক্ত হয়ে পড়ে আছে। ফজরের নামাজের খবর নাই, আছে না নাই? বিনয়ের সাথে অনুরোধ করব, ঈশার নামাজটা জামাতের সাথে পড়বেন, ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার সর্বাত্মক চেষ্টা করবে। মান সাল্লাল ইশা বি জামাতিন কান্নামা সাল্লা নিসফা লাইলিহি। নবীজি বলেন, যে বা যারা ঈশার নামাজ জামাতের সাথে পড়লো সেজন্য অর্ধরাত্র দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব কামাই করলো। মান সাল্লাল ফাজরা বি জামাতিন কান্নামা সাল্লা কুল্লা লাইলিহি। ঈশার সাথে ফজরটাও যে পড়বে আল্লাহ পাক সারা রাত নামাজের সওয়াব আল্লাহ তাকে দান করবে। সহিহ মুসলিমের হাদিস, তাফসীর ইবনে মাযহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনিও হাদিস কানা কোট করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুআজ্জাহ হাজিরিন, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। জামাতের সাথে নামাজ পড়া ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলছেন ফরজে কিফায়া, কেউ বলছেন আপনার ওয়াজিব। সর্বশেষ কথা হলো সুন্নতে মুআক্কাদার নিচে নয়। কি মুহতারাম হুজুর, ঠিক না? সুন্নতে মুআক্কাদার নিচে নয়। যদি জামাতের সাথে নামাজ না পড়েন তাহলে কমপক্ষে সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহ হয়ে গেল। আর যদি নামাজ না পড়েন, ওইটার মাসলা আজকে আর দিব না, শুধু অক্ত মতো না পড়ে অন্য অক্ত পড়েছেন, নামাজ একবারে ছেড়ে দিয়েছেন এমনটা নয়, পড়ছেন কিন্তু অক্ত মতো নয়। জোহরেরটা আসরে, আসরেরটা মাগরিব, মাগরিবটা এশাটা পড়ে। এর জন্য কি হবে বেনিফিট? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য 1 হুকবা পরিমাণ জাহান্নাম, হ্যাঁ, উজ্জিবা লাহুন নার হুকবা, 1 হুকবা পরিমাণ তার জন্য কি হবে? জাহান্নাম। 1 হুকবার পরিমাণ কত জানেন? হ্যাঁ, মিকদারহু সামানুনা সানাতান, 80টি বছর। কত বছর? 80 বছর। এই 80 বছর দুনিয়ার হিসেবে নয়, 365 দিন সমান 1 বছর। এই আপনার দুনিয়ার হিসেবে 50,000 বছর সমান আখিরাতের অনলি 1 দিন। বলতেই কলিজা কেঁপে ওঠে। দুনিয়ার 50,000 বছর, 50 বছরও না রে বাবা, 50,000 বছর সমান আখিরাতের 1 দিন। ওই দিনের 80 বছর জাহান্নামে থাকতে হবে যদি নামাজটা কাজা হয়ে যায়। যেটা বলবেন না নাউজুবিল্লাহ? খুব মজার কথা নাকি? কথা কয় না কেন? এজন্য যুবকেরা আসুন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দেন। সকলে বলে আমিন। মা বোনদের করবো, মায়েরা বোনেরা, কাপড় পাক নেই এই অজুহাত আর দেবেন না। এমন কোনো মা নাই যার কমপক্ষে 2টা কাপড় নাই। এটা তো সর্বনিম্ন, ঠিক না বলেন? সর্বনিম্ন। গতকাল মাহফিলে বলছিলাম হাদিস কানা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়ে যায় নামাজের গুরুত্ব, নামাজের আহমিয়ত, নামাজের তাৎপর্য বোঝানোর কারণে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ সালাম ফিরিয়ে দৌড়ায় চলে যায়। আমাদের দেশে এখন কিছু মুসাল্লি আছে না, নামাজ ফিরেই বাস বা নামাজ কবুল হয়ে গেছে, আর দোয়া টোয়া লাগে না। কি আছে না নাই? এই এলাকায় নাই তো? নাকি আছে? নামাজের সাথে সম্পর্ক নাই, কিন্তু দোয়া ইবাদত থেকে খালি নয় সাহেব। জোরে বলার কথা ঠিক কিনা? আর দোয়াও মুখল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ সার। আর দোয়া সিলাহুল মুমিন। কয়দিকে বলবো? দোয়া হচ্ছে ইমানের অস্ত্র, ইমানদারদের মুমিনদের জন্য এটা ঢাল, তরবারি স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি 3499 নম্বর হাদিস, আবু উমামা বাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ দুআ আসমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করেন, পছন্দ করেন বান্দার পক্ষ থেকে? নবীজি বললেন, জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। প্রত্যেক আপনার রাতের শেষ রাতের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে। হয়তো বলবেন যে করেন এই জন্য একা একা করি, জামাতের সাথে করি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে মুসাহাবীদেরকে নিয়েও করেছেন। মিশকাতুল মাসাবি খোলেন, সুনান আবু দাউদের হাদিস সাহেব। যাই হোক, দোয়া করবেন, দোয়া ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। যাদের দরকার নেই তারা থাক, তাদেরটা নিয়ে, ঠিক কিনা বলো? তাদেরকে আমরা বার্গেনিং করছি না, তাদেরকে আমরা হাত পায়ে রশি লাগাচ্ছি না যে তোমার দোয়া করতেই হবে। অন্তত পক্ষে আল্লাহর কাছে তো এই কথাটা তো বলা উচিত নামাজের পর, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ,
হয়তো বললো যে এত ভালো কাজ করবো, আস্তাগফিরুল্লাহ কেন করবো? আরে ভাই, নামাজটা আপনার কবুলেতে দরজায় পৌঁছে গেছে, ভুলভ্রান্তি হয় না, এই গ্যারান্টি দিতে পারবেন? ভুলভ্রান্তি হয়েছে এর গ্যারান্টি আছে, ঠিক না বলে? ভুল হয়েছে এর গ্যারান্টি আছে। এই জন্য আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ যেভাবে রুকু সিজদা, যেভাবে তেলাওয়াত করার কথা ছিল, আকামারকার আদায় করার কথা ছিল, আমাদের সম্ভব হয় না আল্লাহ, তারপরে তুই আমার পক্ষ থেকে কবুল করে আমাকে মাফ করো, ক্ষমা করো, তোমার দরবারে একজন মুত্তাকি নামাজি হিসেবে কবুল করো। এই কথাটা বলা আমার আপনার জন্য দরকার আছে না নাই? বললে কি আমার আপনার সম্মান ইজ্জত কমে যাবে? আচ্ছা, যাদের কমে যায় তারা তারা নিয়ে থাক, আমাদের কমে না, বরং আমরা মনে করি আমাদের বাড়ে। জোরে বলার কথা ঠিক কিনা? এই জন্য দোয়া করবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় চলে যাচ্ছেন, আমার নবী ডাকতে বলেন, সাহাবী এভাবে দৌড়ায় যাও কেন? সাহাবীর চোখ ভরা পানি গাল বেয়ে বেয়ে পড়তে আসে। বেহেশতি নবী আমার সাহাবীকে জিজ্ঞাসা করলে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তো মন চায় বেহেশতি নবীর চেহারাটা নামাজের পর বসে বসে আমি দেখব। আপনার চেহারা মোবারক দেখলে ওই যে বলছিলাম শুধু তৃপ্তি নয়, খোদা পর্যন্ত নিবারণ হয়ে যায়। চলে বলেন সুবহানাল্লাহ। হুজুর তারপরে কেমনে আমি চলে যাই? কি কারণে চলে যাই? আমার কথাটা একটু শুনবেন নি হুজুর? কয় শোনার জন্যই তো জিজ্ঞাসা করেছি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মায়া নবী, বেহেশতি নবী যেই কাপড়টা পরিহিত অবস্থা আমাকে নামাজে দেখছেন, এই একটাই মাত্র কাপড় আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে আমরা পরিধান করি। এ মা, ও প্রাণের বুবুজানেরা, আমার নওজোয়ানেরা, এইরকম পরিবার সারা সাজাদপুর থানা, সিরাজগঞ্জ জেলায়, এশিয়া মহাদেশ না, আমার মনে হয় তামাম পৃথিবী খুঁজলে পাওয়া যাবে না, যারা দুইজন স্বামী স্ত্রী মিলে একটা কাপড় এইরকম একটা পরিবার পাওয়া যাবে। যদি বলে না আছে, সর্বনিম্ন 2টা, কারো 4টে, 5টা, 10টা, 20টা, আরো ততোধিক আছে, শোকেস ভর্তি হয়ে গেছে, এরকম মা বোন আছে না নাই? অনুরোধ করব মা, ও জোয়ান বন্ধুরা, আল্লাহ এত সুন্দর জীবন দিয়েছে, এত পোশাক আশাক, ঘর দুয়ার, এত ব্যবস্থা আপনার আল্লাহ দিয়েছে, সাহাবীর একটা মাত্র কাপড় দুইজন মিলে পরিধান করে। বেহেশতি নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাপড়টা পরে আমি ফরজ নামাজ আপনার পিছনে আদায় করলাম, এখন আমি ঘরে ফিরে যাব, আমার বিবিকে বস্ত্রহীন করে, আপনার বস্ত্রহীন করে আমি তাকে জড়সড় করে পাথরের আড়ালে গর্তের মধ্যে রেখে আসছি, এই কাপড়টা খুলে আমার বিবিকে দেব, আমার বিবি পরে মহান আল্লাহর ফরজ হুকুম আমার বিবি পালন করবে। এত কষ্টের মধ্যে দিয়ে নামাজ ছেড়ে দেয় নাই, নামাজ কাজা করে নাই। এবার দিমাগের কাছে প্রশ্ন থাকলো, আমাদের তাহলে কি করা উচিত? আল্লাহ যেন আমাদের সহি বুঝদান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজির, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বিবিকে পর্দায় রাখবেন, মা বোনরা শালীনতার জীবন যাপন করবেন, সুদী কারবার চিরজনমের মতো নিজের জীবন থেকে ধুয়ে মুছে পরিষ্কার করবেন, ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন উইদাউট ইন্টারেস্ট করে, যে আমি কোনো ইন্টারেস্ট নেব না, কোনো বেনিফিট, কোনো আমি মুনাফা নেব না, এরকম আমাকে অ্যাকাউন্ট করে দেন, কিছু টাকা পয়সা আমাকে রাখতে হবে সিকিউরিটির জন্য, এইভাবে অ্যাকাউন্ট করবেন। যদি চলমান করে রেখে ওখানেও যদি 1 টাকাও আসে, ওটাও হারাম হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো করবেন, সুদী কারবার বাহ্যিক কোনো করবেন না। এইভাবে জবানের হেফাজত করবেন, চোখ কান নাক অন্তঃকরণগুলো হেফাজত করবেন। আমার সম্মানিত ভাই বাবাজিরা, পাশাপাশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদের কথা বলছিলাম, বেশি করে দরুদ শরীফের আমল করবেন, তেলাওয়াতুল কোরআনের আমল জারি রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তে আমলগুলো আমাদের জন্য করার তৌফিক দান করে, আমরা যেন এক একজন মুত্তাকি আল্লাহ ওয়ালা হয়ে রব্বে কারীমের দরবারে হাজিরে দিতে পারি। সকলে বলি আমিন।